এই যে ঈদের পরে আজকে 5-6 দিনের দিনে আবার নামাইলাম মাংস। আমার ছেলে মেয়েরা খুব ইয়া মাংস, কালো মাংস খাওয়ার জন্য এরকম করে ইচ্ছে করলাম খাইলো, এখন আবার এগুলো নামাইলাম। এটা কালো বোনা করবো, এটা গরুর কালো বোনা করবো, বুঝছো? যে কালো বোনার মানে ইয়ার মাংসগুলো একটু বড় বড় রাখতে হয়। এটা আমি প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি আনাবো, আর বেশি আনাবো না। এটা আদা বাটা দিলাম, এটা ফ্রোজেন করা ছিল। তারপরে সরষে বাটা দিলাম, এটা রসুন বাটা, তারপরে এলাচি, আমি এলাচিটা পিষিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে গরম মশলা, এটা লবণ। সবাই কালা বোনা পছন্দ করেন, তাই একবার করছি, খাওয়া শেষ, আবার করতে হচ্ছে। দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপরে হয়েছে এই যে সরিষার তেল, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মলিদা করে দিব। যত মাখাবো অতই মানে টেস্ট বাড়বে। আমি কুকারে দিয়ে দিচ্ছি। একটু আমি মাংসটা শক্ত রাখবো, কারণ কালো বোনার মাংসটা শক্ত রাখতে, তাই আমি 2 সিটি দিব, আর বেশি দিব না। এই যে আমার কালো বোনা, এই যে প্রেশার কুকারে দিয়েছিলাম, এই যে এখন আমি একসাথে দিয়ে দিচ্ছি, একসাথে করে ফেলবো কালো বোনাটা। যেটা আগে একটু করে মানে করে নিয়েছিলাম, এখন আবার যেহেতু আবার দিচ্ছে, তাহলে এখন একসাথে শুক্লাটাই করে ফেলবো। যত ডাল দিব অতই মানে কালো কালো হবে। এভাবে লাগতেই থাকবে, লাগতে তারপরে কালো হবে। তারপর আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে নামাবো। কালো মাংস করা শেষ। আজকে কালো মাংস, তারপরে কাজি, তারপরে জিয়া ভেন্ডি ভর্তা, তারপরে যে শুকিয়ে ভর্তা আজকে খাওয়া, বুঝছো? কালো বোনাটা খেতে খুব মজা, সবাই পছন্দ করে।